এই ভিডিওতে আমরা কারকের একটি বহুল প্রচলিত প্রশ্ন সমাধান করব, যেটি সমাধান আমরা মোটামুটি সবাই হয়তো জানি, কিন্তু এই প্রশ্নটির মধ্যেও কিছু টুইস্ট এনে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, তিলে তৈল আছে এ বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি। এই উদাহরণটা আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন ভাষার বোর্ড ব্যাকরণ বই সহ মোটামুটি বাজারে প্রচলিত সবগুলো বইতেই এই উদাহরণটা থাকে, তাই না? তো আমরা উত্তর করে দেখেন, প্রথমে আমরা বিভক্তিটা খুঁজে বের করি। তো যেহেতু কারক এবং বিভক্তি বের করতে বলেছো, তো তিলে তিলে শব্দটাতে এ বিভক্তি আছে, তাই না? এ মানে সপ্তমী বিভক্তি। আমাদের অপশন আমরা দেখতে পাচ্ছি অধিকরণের সপ্তমী, এখানে আছে সপ্তমী বিভক্তি, অপাদানের সপ্তমী, এখানে সপ্তমী বিভক্তি আছে। তার মানে এই দুইটা উত্তর হতে পারবে। যেহেতু এই দুটাতে শূন্য বিভক্তি আছে, তার মানে এই দুটো আগেই বাদ হয়ে যাবে, কারণ আমাদের তিলে শব্দটাতে সপ্তমী বিভক্তি আছে। তাহলে উত্তর আমাদের ক অথবা গ। এখন প্রশ্ন হচ্ছে অধিকরণ হবে না অপাদান হবে? খুব সিম্পল ব্যাপার। আমরা সবাই জানি যে কোনো স্থানে অবস্থান করছে এমন বোঝালে, স্থানে অবস্থান করছে এমন বোঝালে সেই স্থানটা অধিকরণ কারক হয়। স্থানে অবস্থান করছে এমন বোঝালে সেই স্থানটা অধিকরণ কারক হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই এরকম, যে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে। তো খেয়াল করে দেখেন, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে তার মানে কি? ট্রেনটি স্টেশনে অবস্থান করছে, তাই তো? তো এখানে স্থান কোনটা? স্টেশন। যেহেতু ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে মানে স্টেশনে অবস্থান করছে, আমরা বলেছি যে স্থানে অবস্থান করে সেই স্থানটা অধিকরণ কারক হয়। যেহেতু স্টেশনে অবস্থান করছে তাই স্টেশনটা অধিকরণ কারক। কিন্তু এটাই যদি বলতাম ট্রেনটি স্টেশন ছাড়লো, বাক্যটি যদি হতো ট্রেনটি স্টেশন ছাড়লো, খেয়াল করে দেখেন এই জায়গাটায় ট্রেনটা কি স্টেশনে অবস্থান করছে? স্টেশন ছাড়লো মানে স্টেশন ছেড়ে চলে গেছে, তার মানে এই স্থানটা থেকে সরে গেছে, চলে গেছে। যদি স্থানে অবস্থান না করে, স্থান থেকে যদি চলে যায়, তাহলে সেই স্থানটা অপাদান কারক হয়। কথা কি বোঝা গেল? তাহলে যে স্থানে অবস্থান করে সেই স্থানটা অধিকরণ কারক, যে স্থান থেকে চলে যায় সেই স্থানটা অপাদান কারক। এখন আমাদের বলা হচ্ছে তিলে তৈল আছে বা তিলে তেল আছে। তো এই যে তেল আছে, তেলটা কোথায় আছে? তিলে। তার মানে তেলটা তিলের মধ্যে অবস্থান করছে, তাই তো? তিলে তেল আছে মানে তেলটা তিলের মধ্যে অবস্থান করছে, এখন আছে। যেহেতু তিলের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে, সেই কারণে এই তিলটা অবশ্যই অধিকরণ কারক হবে। কথা কি বোঝা গেল? তাহলে কোন স্থানে অবস্থান করছে এমন বোঝালে সেই স্থানটা অধিকরণ কারক হবে, আর সরে গেছে স্থান থেকে এরকম বোঝালে সেই স্থানটা অপাদান কারক হবে। এখন এটাই যদি থাকতো তিলে তৈল আছে না বলে তিলে তেল হয়, এটা যদি প্রশ্ন থাকতো তিলে তেল হয়, সেক্ষেত্রে এই তিলটা আমাদের অবশ্যই অপাদান কারক হতো। কারণ কি? তিলে তেল হয় মানে হচ্ছে ওই তেলটা আর তিলের মধ্যে অবস্থান করছে না, তিল থেকে তেলটা তো বের করে নেওয়া হয়েছে, সেই কারণে বলছে তিলে তেল হয় মানে তিলে তেলটা হয়েছে, অর্থাৎ এই তেলটা তিল থেকে আসছে। সেই কারণে যেহেতু তিলের মধ্যে তেলটা অবস্থান করছে না, তিল থেকে তেলটা বের করে আনা হয়েছে, সেই কারণে এখানে তিলটা অপাদান কারক হতো। এখন এখানে মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি এই জায়গাটায় দাগটা তিলের নিচে না থাকে, অর্থাৎ তিলের কারক নির্ণয় করতে না বলে যদি তেলের কারক নির্ণয় করতে বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে প্রথম যেটা হতো সেটা হচ্ছে আমরা খেয়ালই করতাম না যে তেলের কারক নির্ণয় করতে বলেছে, আমরা ওই অধিকরণ বা অপাদানই মারতাম। খুব খেয়াল রাখতে হবে, তিলে তেল আছে, তিলের নিচে দাগ থাকলে সেটা অবশ্যই অধিকরণ কারক। তিলে তেল হয়, তিলের নিচে দাগ থাকলে সেটা অপাদান কারক। কিন্তু দাগটা যদি তেলের নিচে থাকতো তাহলে কিন্তু কারক চেঞ্জ হয়ে যেত, তাহলে এটা কর্তা কারক হয়ে যেত। কোন কারক? কর্তা কারক। কি কারণে? আমরা জানি কারকের ক্ষেত্রে যে কাজ করে, অর্থাৎ ক্রিয়াটা যার দ্বারা সংগঠিত হয় সে কর্তা কারক হয়। সে ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে, কিছু এসে যায় না। তো তিলে তৈল আছে, এই যে আছে, থাকার কাজটা কে করছে? কে আছে? আমি আছি, আপনি আছেন না, আছে কে? তেল আছে। তাহলে এই থাকার কাজটা কে করছে? তেল নিজেই করছে। যেহেতু তেল কাজ করছে তাই তেল এখানে কর্তা কারক হতো। একইভাবে তিলে তেল হয় এই বাক্যটাতে যদি তেল কোন কারক জিজ্ঞেস করতো, এটাও কিন্তু কর্তা কারক হতো, কারণ তিলে তেল হয়, তার মানে এই হচ্ছে, হওয়ার কাজটা কে করছে? কে হচ্ছে? তেল হচ্ছে, তাই না? হওয়ার কাজটা কে করছে? তেল, সেই কারণে তেল কিন্তু কর্তা কারক হতো। এই জিনিসটা কারক নির্ণয়ের সময় খুব খেয়াল রাখতে হবে যে বাক্য দেখেই কিন্তু কারক নির্ণয় করে ফেললে হবে না, বা তিলে তেল আছে দেখেই আপনি অধিকরণ কারক মেরে দিলেন তা কিন্তু হবে না। ভালো করে লক্ষ্য করতে হবে যে দাগটা কার নিচে,
তিলে শব্দটার কারক নির্ণয় করতে বলেছে নাকি তেল শব্দটার কারক নির্ণয় করতে বলেছে? এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করে উত্তর করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।